একেবারে ঠিক সময়ে হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন রওনা দিল, কুম্ভ এক্সপ্রেস। মোটামুটি সবাই চলে এসেছি, একমাত্র সত্য এখনো আসেনি। ফ্লাইটের টিকিট কাটা রয়েছে, হয়তো আসতে পারে যদি ইলেকশন ডিউটি ঠিকঠাক মতো মিটিয়ে উঠতে পারে সময় মতো। সুস্থ আছি সকলেই, তবে একই কামরায় সকলে নেই। এসি কামরাতে 4 জন আছি, আর বাকি স্লিপার কোচে আমরা 5 জন রয়েছি। দেখতে দেখতে ট্রেন আসানসোল ঢুকে গেল। মোটামুটি ঠিক সময়ই রয়েছি, যেহেতু জুন মাসের 3 তারিখ, সুতরাং নিশ্চয়ই বলতে হবে না গরম ভালোই আছে। তবে এখনো পর্যন্ত অস্বস্তিকর কিছু দেখছি না। যশোরী পর্যন্ত বেশ ভিড় ছিল, খুব একটা হাত পা ছড়িয়ে বসতে পারিনি। ওখানে প্যাসেঞ্জার নেমে যাওয়ার পর একটু স্বস্তি পেলাম। এখন আপাতত ছেড়ে চলেছি কিউল স্টেশন। এরপরের বড় স্টেশন বলতে পাটনা। ভাগ্য ভালো থাকলে হয়তো আর তেমন ভিড় হবে না। ট্রেন মোটামুটি এখনো ঠিক সময়ই চলছে। সকাল সকাল এখানে ভালোই গরম লাগছে দেখছি। সারা রাত কুম্ভ এক্সপ্রেসে কুম্ভ মেলা চললো, প্রচুর লোক, কেউ পায়ের কাছে কেউ মাথার কাছে বসে রয়েছে। নিজেদের ব্যাগপত্র ঠিক করে রাখা যাচ্ছে না। এখনো পর্যন্ত জিনিসপত্র কিছু গায়েব হয়নি, এটাই ভাগ্য ভালো। এখানেও ভিড় হবে বোঝা যাচ্ছে, প্রচুর লোকের ভিড়। যেহেতু সকালের ট্রেন করে ট্রেন, ডেলি প্যাসেঞ্জাররা উঠবেই, মানে আবার ভিড় হবে। ট্রেন শাহজাহানপুর ঢুকছে, প্রায় 8 ঘন্টা লেট। রাত্রে ঠিকঠাক ছিল, সকাল হওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় 10-15 মিনিট করে দাঁড়িয়ে যাচ্ছে। ঘড়িতে বাজে 4:27। মোটামুটি 8 ঘন্টা লেট ট্রেন। হতো না, প্ল্যাটফর্মের জাস্ট বাইরেই দাঁড়িয়েছিলাম। নিরাপদেই পৌঁছে গেছি সকলে, বাকি ভোলে বাবার উপর নির্ভর। এরপরে হোটেল খোঁজা, বাস খোঁজা সবই পড়ে রইল। আমাদের নামতে হবে এবার। আমার টিম মুভ করছে, প্রত্যেকের ঘাড়ে পিঠে এত জিনিসপত্র। আমার সঙ্গেও রয়েছে, ডানাত বাঁহাত মিলিয়ে আর পিঠে সমস্ত মালপত্র আমরা নিজেরাই বয়ে নিয়ে চলেছি ট্রেকে। এটা একটা বিশাল বড় জিনিস।
আমাদের সঙ্গে এবার পেয়েছি সৌরভের ভাই সৌভিক, সে একাই এত কিছু নিয়ে নিয়েছে। মাল তোলা এবং সেগুলোকে আবার গুছিয়ে বারবার নামানো, ওঠা নামানো করা বেশ ঝামেলার। তাও এই ঝামেলাগুলো আমাদের প্রতিবার পোহাতে হয়, আমরা কষ্ট হয় বটে, তাও খুশি মনেই আমরা এগুলো করি। ওই চলেছে আমার পুরো টিম। নেমে এসছি, মালপত্র রেখে আমি আর দেবাশিস হোটেল খুঁজতে বেরিয়েছি। অন্যান্যবার হোটেল, ধর্মশালা এগুলো বুক করে নিই, এমনকি বাসের খোঁজ খবরও নিয়ে নিই। এবার সেটা নেওয়া হয়নি, সময় কম ছিল, সবাই ভোটের কাজে ব্যস্ত ছিলাম, সেই জন্য আর হয়ে ওঠেনি। তো হরিদ্বারে প্রচুর চাপ রয়েছে, প্যাসেঞ্জারের চাপ রয়েছে, টুরিস্টের চাপ রয়েছে, সেই জন্য আমি আর দেবাশিস খুঁজতে বেরিয়েছি। এবার কালীকমলির উল্টো দিকে গরিবদাসী ধর্মশালা রয়েছে, ওখানে প্রথম খোঁজ নেব, তারপরে অন্য কোথাও। সৌরভ ভট্টাচার্য আর কল্পতরু ওরা গেছে বাস ডিপোতে বাসের খোঁজ দিতে। এই আমার টিম ঢুকছে গরিবদাসী ধর্মশালাতে, একদম ঠিক স্টেশনের 2 নম্বর গেটের উল্টো দিকে, মেন গেটটার সামনে। আমরা বেরিয়েছি এই গেটটা দিয়ে। ভেতরে খুব সুন্দর পরিবেশ। দেবাশিস চাবি নিয়ে লোক নিয়ে চলে এলো। ভেতরের পরিবেশ সত্যি সুন্দর, কালীকমলির মতোই অনেকটা, তবে ওখানে অনেক গাছপালা রয়েছে সুন্দর করে সাজানো। এখানে হয়তো অতটা নয়, অনেক গাড়ি টাড়ি রয়েছে। আমরা একতলায় রুম নিয়েছি, 3 তলাতেও পেয়েছিলাম একটু সস্তায়, কিন্তু অতদূর ঘুরতে, ওঠানামা করতে জিনিসপত্র নিয়ে অসুবিধা হবে। তো এই আমাদের সমস্ত জিনিসপত্র, প্রচুর লাগেজ, 2টো ঘর, এই একটা পরিষ্কার পরিচ্ছন্ন, সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে ওদিকে, আর একটা রয়েছে ওদিকে। এই আর একটা রুম, এই যে 2টো রুম, সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে ওইদিকে। ধর্মশালাতে ব্যাগপত্র রেখে বেরিয়ে পড়লাম, কারণ কিছু কেনাকাটা করতে হবে, কালকে বাসে তো খেতে হবে। ফলমূল কিছু, বিস্কিট, মুড়ি, চানাচুর, বাদাম, ছোলা ভাজা, এসব এগুলো সঙ্গে নিই প্রতিবার। এই সামনে এগিয়ে যাচ্ছি 3 মাথা থেকে, কিছু ওষুধপত্রও কিনতে হবে। আমরা যাব সোজা, ওরা এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে পড়েছিলাম। ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, ওদিকটাতে যাব না, আমি সোজা এগিয়ে যাব, বাঁদিক ধরে সোজা। গাড়ির চাপ প্রচণ্ড, প্রচুর পর্যটক, স্থানীয় বাসিন্দা তো রয়েইছে। সামনে ডান দিকে অনেক দোকান রয়েছে, খাবার থেকে শুরু করে সবই পাওয়া যায়। যারা এখানে এসেছেন আগে তারা জানেন, বলতে হবে না। জামা কাপড়, খাবার দাবার, ওষুধপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, পাসপোর্ট স্টল সবই রয়েছে। এগুলোকে পাশ কাটিয়ে এগিয়ে যাব। দেবাশিস আর বাকিরা এগিয়ে গেছে, আমি একটু ওষুধ দোকানের খোঁজ করছি, দাঁতে ব্যথার ওষুধ নিতে হবে, দাঁতটা একটু গন্ডগোল করছে। ওদিকে দেখা যাচ্ছে স্টেশন চত্বর, ঠিক আমার বাঁদিকে। দেখি একটু এগিয়ে যাই, ওদের সাথে দেখা হবে বলে তো মনে হয় না। চলে এসেছি নদীর ধারে একদম। হরকিপৌড়ি ঘাট অবধি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হলো না, কারণ ওরা ব্যাক করছে। ওষুধ, থার্মোমিটার, তারপরে আরও কয়েকটা জিনিসপত্র কিনতে সময় চলে গেল, ব্যান্ডেড, এই সমস্ত। তো ভাবলাম একবার গঙ্গা দর্শন করেই যাই, প্রতিবারই আসি, কিছুটা সময় পাই, এবারে আর হলো না। খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি এখন আবার ঢুকবো ইয়েতে, মানে আমাদের ধর্মশালায়। আমার সামনেই হরিদ্বার রেলওয়ে স্টেশন, ঠিক তার উল্টো দিকেই আমরা রয়েছি। এতে একটা সুবিধে হলো, একটুখানি হেঁটেই হয়তো 50 মিটার হবে, সামনেই বাস স্ট্যান্ড, ফলে আগামীকাল সকালে বাস ধরতে খুব সুবিধা হবে।
ঘাট অবধি আমি যেতে পারিনি, সুভাষ এই ভিডিওটা পাঠিয়েছে আমাকে। যারা এখানে আসেন নিয়মিত তারা জানেন, অনেকেই এইভাবেই শুয়ে থাকেন হয়তো ঘাটের ধারে। পুণ্যার্থীর ভিড়ে জায়গাটা ভর্তি থাকে। কত মানুষ শুয়ে আছে গঙ্গার পাশ থেকে। হরিদ্বার মার্কেট। ভাত খেয়ে নিয়েছি, 3বার ভাত খেয়েছি। একবার ভাত দিয়েছে 2 চামচ করে ভাত দিয়েছে, 6 চামচ ভাত খেয়েছি। হরিদ্বার মার্কেট। এখন আমরা হোটেলের দিকে যাব। ফেরার পথে সবার সাথে আবার দেখা হয়ে গেল। এখন তাড়াতাড়ি ধর্মশালায় ফিরে যেতে হবে। আমিও খেয়ে নিয়েছি, আসলে ফিরে গিয়ে আবার একটু গোছগাছ করতে হবে, কাল সকাল সকাল বেরোতে হবে তো। এটা হরিদ্বারের মূল বাজার চত্বর, এখানেই সব কেনাকাটা করে পুণ্যার্থী ভ্রমণার্থীরা। প্রধানত ফেরার পথে কেনাকাটাটা সারা হয়, যেহেতু এবার থাকা হবে না ফেরার পথে, আমাদের কেনাকাটা হয়তো করা হবে না। আর এখন কিনলে তো সেই বয়ে বয়েই নিয়ে যেতে হবে, ফলে এবার হয়তো আর হলো না। দেখা যাক পরের বার।